শেরপুর সদরের আওয়ামী লীগ নেতার পুত্র মাজহারুল হক লুটু। পিতার আদর্শে তিনি ছাত্রলীগের জীবন শুরু করেন। স্বৈরাচার হাসিনার শাসনামলে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক পদে নিযুক্ত হয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্রলীগের ক্যাডার তৈরির কারিগর হিসেবে পরিচিতি পান। তার বিতর্কিত কর্মকাণ্ড এবং বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের ওপর নির্যাতন, অত্যাচারের মাত্রা ছাড়াতে থাকে এবং ছাত্রলীগের বেপরোয়া কর্মকাণ্ড বাড়তে থাকে। ইতিমধ্যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এবং অর্থমন্ত্রীর সহযোগিতায় মোবাইল ব্যাংকিং নগদ ডিস্ট্রিবিউটর এর অনুমোদন লাভ করে এবং সারা দেশে ছাত্রলীগের ক্যাডারদেরকে নগদের এজেন্ট নিয়োগ করে বেপরোয়া ছাত্রলীগ ক্যাডার বাহিনী তৈরি করেন। এভাবে শেরপুরের নগদের ডিস্ট্রিবিউটর হিসেবে ছাত্রলীগের নেতা মাজহারুল হক লুটু মেসার্স হাজি এন্টারপ্রাইজ নামে শেরপুর জেলার নগদের ডিস্ট্রিবিউটর হিসেবে অনুমোদন পান। একদিকে ছাত্রলীগের ক্যাডার, আবার আওয়ামী ঘরানার মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে ছাত্রছাত্রীদের উপবৃত্তি ও অন্যান্য সরকারি ভাতা নগদের মাধ্যমে অর্থ বিভাগ প্রেরণ করলে অবৈধভাবে ভুয়া নামে অর্থ উত্তোলন, কমিশন কেটে রাখা সহ অসংখ্য অভিযোগ থাকলেও লুটুর অফিসে শেখ মুজিব, শেখ হাসিনা ও শেখ রাসেলের ছবি টাঙিয়ে রাখায় লুটুর বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেতেন না। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, শেরপুর ১ আসনের সাবেক আওয়ামী এমপি আতিউর রহমান আতিক, শেরপুর পৌরসভার সাবেক আওয়ামী মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুরের আওয়ামী দালাল শুকনাইমন সুখন, শেরপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রত্যয় এদেরকে লুটুর পক্ষ থেকে বিভিন্ন সংবর্ধনা উপটোকন অর্থায়নের ছবি তুলে বিভিন্ন প্রতিষ্ঠানের এবং ব্যবসায়ীদেরকে ভয় দেখিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজি করতেন লুটু। এসব চাঁদাবাজি ও অবৈধ উপার্জনের টাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মাঝে বিলিয়ে সারা দেশে লুটুর চাঁদাবাজির নেটওয়ার্ক তৈরি হয়, আর লুটুর অর্থবৃত্তি ফুলে ফেঁপে উঠতে থাকে। কিন্তু ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনার পালাবার পর ছাত্রলীগ ক্যাডার লুটু নিজের আওয়ামী লীগ পোশাক পাল্টিয়ে বিএনপির রং গায়ে মেখে অবৈধ চাঁদাবাজির কিছু অংশ বিএনপির দুর্নীতিবাজ নেতাদেরকে দিয়ে সরকার বিরোধী আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্থায়ন করে চলেছে। বর্তমান বিএনপি সরকার এই পল্টিবাজ বর্ণচোরা ছাত্রলীগ ক্যাডারের অবৈধ কার্যক্রম দ্বারা উপার্জিত অর্থের উৎস বন্ধ না করলে ক্রমে সরকার বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠবে শেরপুর, যা নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব না। দেশের টিভি নিউজ ডেস্ক।